আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেখানে ছিলাম। আমরা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করছিলাম, এগুলো ডাটাগুলো আসছিল, রাইট। তাহলে এখন অ্যাড নিউ এখানে এসে আমরা একটা ফর্ম দিব, একটা ফর্ম দিব। তো অলরেডি আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম, মনে হয় হলো যে কোথায় যেন হলো যে ইউজার আপডেটে, প্রোফাইল আপডেট। এখানে একটা আমাদের একটা কি আছে, একটা ফর্ম আছে, রাইট। আমরা এটাকে কপি করে অ্যাডে চলে যাই। অ্যাড ক্যাটাগরিতে আসলাম এইখানে, পেস্ট। তো ফাইন, সৌন্দর্য করতে হবে আর কি। এটা একটু সৌন্দর্য করা নেই। ওকে ওকে এখন আমরা যেভাবে করব, আমরা এটাকে জাস্ট একটু রিলোড দিই। দেখেন এখানে একটা ফর্ম চলে আসছে। তো ফাইন, আমাদের এখন ক্যাটাগরিতে কি নিয়েছিলাম, ইমেজ নিয়েছিলাম আর হলো যে নেম নিয়েছিলাম, রাইট। তাহলে আমরা এখানে ইনপুট ফিল্ড যেখানে আছে এটাকে একটু কপি করে একটু পেস্ট করি এখানে লিখবো যে টেক্সট, আর এখানে বলি হচ্ছে কি নেম, নেম, আর হচ্ছে কি এটা হচ্ছে ক্যাট ইমেজ, CAT ক্যাট ইমেজ, রাইট। এটাকে রিলোড দিই, হয়ে গেল আমাদের ইমেজ। আচ্ছা, ইমেজের এখানে প্লেসহোল্ডার চেঞ্জ করে দিলাম, CAT ক্যাট নেম ক্যাট ইমেজ, রাইট। এখন আমরা কি করবো, এটাকে সেভ করবো, এটাকে সেভ করবো। সেভ কি সেভ, ক্যাট সেভ, CAT ক্যাট। আর এই ক্যাট সেভ নামে একটা ফাইল অলরেডি আমি তৈরি করে ফেলাই। তো আমরা এখানে ফাইল নিলাম, তৈরি করে এখান থেকে আমরা আমাদের ডাটাগুলো নিয়ে আসবো, রাইট। তো অলরেডি আমরা যেখানে সেভ করা শিখেছি সেখান থেকে সেভ করা শিখি। যেমন আমরা আমাদের সেভ এর আগে করেছিলাম, এখানে যে সেভটা করছি, ওকে। তো সেভ করছে আমাদের ইমেজ লাগবে, প্রথমে কনফিগারেশন লাগবে, কনফিগ আমরা নিয়ে নিই। এখান থেকে আমরা কানেকশনটা অ্যাড করে নিলাম। দেন আমাদের ইমেজ লাগবে। তো ইমেজের জন্য এই ফাংশনটাকে আমরা টোটাল কোন ফাংশনটা আছে, এই ফাংশনটা কিন্তু নিয়ে নিলাম, ফাংশনটাকে রেখে দিলাম ইমেজের জন্য। দেন আমার আর একটা জিনিস লাগবে, তা হলো যে কি, আর হলো যে এইখান থেকে ইউজার ইমেজ না, সেটা আসবে অ্যাড থেকে, হলো যে কি ইমেজ, ক্যাট ইমেজটা আসবে। আমি এখানে ক্যাট ইমেজটা রাখলাম, ফাইন। এখন আমার আর একটা লাগবে হচ্ছে কি পোস্ট। এই যে নেমটা আসবে, নেমটা কি আসবে, পোস্ট থেকে আসবে, রাইট। তাহলে আমি এখন লিখি যে নেম ইকুয়াল কি, ইকুয়াল $_পোস্ট। ফাইন, আমি পোস্ট দিয়ে দিলাম, পোস্ট চলে আসলো। ফাইন, ওকে। এখন আমাদেরকে এই দুইটা কি করতে হবে, সেভ করতে হবে। এই ইউআরএলটা সেভ করতে হবে আর এই নেমটাকে সেভ করতে হবে। তাহলে এই দুটো সেভ করার জন্য আমাদের মেকানিজম কি, আমরা যদি সেভে চলে যাই, কই আছে আমাদের সাইন আপ সেভ। তো সেভ করার আমার মেকানিজম কি দেখেছিলাম, আমরা যেটা করেছিলাম, এই হলো আমাদের সেভ। তাহলে আমাদের সেভটাকে নিয়ে নেই, এই হলো সেভ। এখন দেখাবো না, এখন হলো প্রজেক্ট। তো এখন আগে যেখানে করা হচ্ছে সেখান থেকে, তাহলে ক্যাট টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে ক্যাটাগরি হচ্ছে টেবিল দিয়ে দিলাম। আজান দিচ্ছে মনে হয়, আমি একটু কথা কম বলে কাজ করে যাব। হ্যাঁ, দেখি।
তাহলে আমরা এখান থেকে সেভ করলে সে অল ক্যাটে চলে যাবে, আর সেভ না করলে অল এখানেও চলে যাবে, কিন্তু একটা মেসেজ নিয়ে যাবে, রাইট? এবার আমরা অল ক্যাটে আসি। অল ক্যাটে এসে এখানে এসে আমরা যেটা করতেছি, এখানে একটা টেবিল দিতে হবে, আমাদের একটা টেবিল দিতে হবে যেখানে সমস্ত ক্যাটাগরি লিস্টগুলো থাকবে। ওকে ওকে, দেখি। তো নেক্সট পার্টে আমরা এই কাজটি করব। তো এই পার্টে আপনারা জাস্ট আমি কি করছি এটা দেখাইনি, জাস্ট কি করছি দেখেন। এই যে ডাটা নিয়ে আসলাম, এই যে এখান থেকে ইনসার্ট ইনটু ক্যাটাগরি পাঠিয়ে দিলাম। আপনার ইউনিক ভ্যালু ওই আগের বেতন করতে পারেন। তো ভ্যালু কোয়ারি এন্টার রেকর্ড পাঠিয়ে দিলাম, দ্যাটস ইট। টাকায় দেখলে বুঝতে পারবেন কি করছি। ওকে, ধন্যবাদ। অবশ্যই মনে রাখতে হবে যে এইখান থেকে আমি এই যে ফাইলের নামটা চেঞ্জ করছি, এই ছিল। নেক্সট পার্টে আমি এই বিষয়টা দেখানোর চেষ্টা করবো কীভাবে এই অল ক্যাটের লিস্টটা নিয়ে, লিস্টটা অলরেডি আপনারা